আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি সারাক্ষণ মুক্তা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি সারাদিন কি করলাম, কিভাবে কি করলাম, রান্না বান্না, বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন কিভাবে কাটালাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না, না টেনে। আর আমার ভিডিওটা সবাই দেখেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, তো শেয়ার করেন না। আমার কাছে খুব খারাপ লাগে, এত কষ্ট করে ভিডিও বানাই। তো অবশ্যই দেখবেন। তো দেখতে থাকুন আমি সারাদিন কি করলাম। এই তো এই ঘরটা গুছালাম আজকে। এই যে আরিয়ানে খেলনা এইভাবে রেখে দিয়েছি, ও এলোমেলো করে, তো ওই ঘরে দিয়েছি। এই ঘরে এলোমেলো থাকলে সমস্যা নাই। তো এই ঘর থেকে অর্ডুকটা সরিয়ে ওই ঘরে নিয়ে গেছি। এই একটু করে এই বাচ্চাটা বিছনা এলোমেলো করবা, দেখা যাও তোমার ছেলে কি করে। ওমা, এত সুন্দর করে ঘুমাতে পারে আরিয়ান সোনা। দিক দিয়েও গুছানো শেষ, রান্নাঘরও গুছানো শেষ। এদিকে যে আরিয়ান এইমাত্র এলোমেলো করে রেখে গেছে। তো ওই যে ঘরে পড়ার টেবিল এনে দিয়েছি। তো পড়ার টেবিলটা আরাফকে, এই ঘরে আরাফকে দিব, আর আমি ওই কিনারে ঘরে থাকবো। এই যে আর এই ঘরে আলবি থাকবে। তো এই অর্ডবটা এই যে এখানে নিয়ে আসছি। এই যে আর এই যে দিক দিয়ে সিঙ্গারা খাইছিল, আর আব্বু সিঙ্গারা নিয়ে আসছিল। তো কাপড় শুকিয়ে গেছে, এখন আমি কিছু কাপড় ধুয়ে তারপর গোসল করব। এই যে আরিয়ান সোনামণি, গাড়ি কই, গাড়ি ওই ঘরে যাও যাও। হুম হুম, এটা কত সুন্দর করে সাজিয়েছি, এলোমেলো করবা না, ঠিক আছে? আরিয়ানের সব গাড়ি এখানে রেখে দিয়েছি। মা মাই দিব, মার দিব, ভাইয়া ভাইয়া মাই দিবে। তো যাই হোক, এখন কাপড় চোপড় ধোবো, গোসল করবো, তারপর আপনাদের সাথে দেখা করতেছি। রিয়ার আলবি, রিয়ার প্রাইভেটে যাচ্ছে, গানের প্রাইভেটে, ও গান শিখে ওখানে যাচ্ছে। এই যে টাটা, টাটা দিত। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম চলেন দেখাই। তো এদিক দিয়ে এই যে রুই মাছের ভুনা করলাম। এই তো কয়েক পিস ছিল, তো ওগুলা দিয়েই ভুনা করছি। তো চলেন দেখাই আর বাকি কি কি রান্না করলাম। দেখেন আরিয়ান ভাত খাচ্ছে, মুখে টুকে বড়াইয়া, শরীরে কি অবস্থা। এখন তাকে গোসল করাবো, তারপরে যা করার করব। তো ওই দিক দিয়ে এই যে লাউ শাক রান্না করছি আলু দিয়ে, কালকে ডাল ছিল গরম দিয়েছি, চচ্চড়ি খাওয়া হয়েছে একটু আছে, আর এই তো শুটকির তরকারি ছিল। তো আজকে দুপুরের রান্নায় এই ছিল। শাক, আজকে দুপুরে শাক ভাজা করছি, শাক ভাজি, তারপর মাছ ভুনা করছি, আর এতে ডাল ছিল, তারপরে এই যে গুঁড়া মাছের চচ্চড়ি, তারপর শুটকির তরকারি, আর সাথে তো ভাত আছে। তো 5টা বেজে গেছে বিকাল, অথচ আরিয়ান দেখেন ঘুমাচ্ছে, মাত্র ঘুম পাড়ালাম। তো আমি এখন একটু বিকালবেলা হাত মুখ ধোবো, কারণ একটু বিকালবেলা হাত মুখ না ধুলে ভালো লাগে না। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। আরিয়ান একদিক দিয়ে ঘুমাতে থাকুক, যতক্ষণ ঘুমায় ততটুকু শান্তি। এদিক দিয়ে আর কি বলবো, খেজুরের গুড়, তারপর নারিকেল আনা হয়েছে ভাপা পিঠা খাওয়ার জন্য, আর তেলের পিঠা খাওয়ার জন্য। তো এদিক দিয়ে এই তো খেজুরের গুড় এটা আসতো, আর সাথে ছোট খেজুর আছে, খেজুরের গুড় এত সুন্দর, দেখেন কত সুন্দর ছোট ছোট, আর এটা খেতে আমার অনেক ভালো লাগে। তারপর দেখেন অনেক ছোট ছোট এগুলা, মানে 3 পদের খেজুরি গুড় আনা হয়েছে, আর 2টা নারিকেল আনা হয়েছে। তো নারিকেলগুলা বেশ বড় বড় ছিল। তো যাই হোক, পিঠা খাবো মজা করে শীতের দিনে।
তো এদিক দিয়ে তো দুটো নারিকেল, তারপরে এখানে আরেকটা কাজ হয়েছে আপনাদেরকে দেখাই। খেজুরের গুড় যেটা বড় সবচেয়ে, ওইটা থেকে 1 কেজি পরিমাপে কেটে তারপরে আনা হয়েছে, আর একটা আস্ত আনা হয়েছে দিক দিয়ে, আর ওই যে অর্ধেক ছোট ছোট এগুলা, আর এই যেটা যেটা বড় থেকে কেটে 1 কেজি মাপে আনা হয়েছে। তো এই দিক দিয়ে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। তো চালন দিয়ে, এই যে চালন দিয়ে চেলে নিছে, এই দেখেন কত সুন্দর, এই দেখেন ঝরঝরা। এই তো গুড় নারিকেল, তো এই যে একটা ভরা হয়ে গেছে, আরেকটাও আছে, তো দিবে, তো আস্তে আস্তে দেখবো। ওই তো চুলাতে বসাই দিছে, এই তো চুলাতে পিঠা দেওয়া হয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, আর আইস করে হচ্ছিল না, তো এই জন্য চুলাতে দেওয়া হয়েছে। তো পিঠা হতে থাকুক, তারপর অবশ্যই দেখাবো। এই দেখেন মাশাআল্লাহ ভাপা পিঠা হয়ে গেছে। তো এখন আমি গরম গরম খেয়ে দেখাবো যে ভাপা পিঠার ভিতরটা কেমন হয়েছে। তো দেখতে থাকুন। তো ভাপা পিঠা বানানো হয়েছে, এখন খেয়ে দেখবো কেমন হয়। তো এই যে ভাপা পিঠা, এই যে দেখেন, তো এখন খেয়ে দেখবো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো খেতে থাকি, আমার সাথে থাকুন, পুরো ভিডিওতে দেখে যাবেন, কোথাও যাবেন না। নারিয়ানের ভাইয়া লুকোচুরি খেলতেছে, আর ওদিক দিয়ে তো পিঠা বানানো হচ্ছে। এই যে দেখেন কিভাবে চুল টানতেছে, দেখছেন ছোট ভাই বড় ভাইয়ের। বাবা ছেড়ে দাও ভাইয়া ব্যথা পাইতেছে না সোনামণি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়াকে শুতে বলে, দেখেন উঠবে, পিঠে উঠবে ভাইয়ার, আবার ভাইয়াকে মারেও জানেন, এত মায়ের মারে আলবিকে আর আরিয়ানকে, আমাকেও মাঝে মধ্যে মারে, তার বাবাকেও মারে, মানে ওর রাগ উঠলে। দেখেন কি অবস্থা, দুই ভাই খেলতেছে। আমার সোনাটা, আমার ময়নাটা, টিয়াটা, পাখিটা। তো সারাদিন কি কি করলাম সবকিছুই তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আম্মু কিভাবে পিঠা বানাইলো, তারপরে সারাদিন কি কি করলাম, কি রান্না করলাম, কিভাবে সময় কাটালাম, আর পিঠা হইলো কিভাবে, সব কিছুই দেখালাম, খেলাম। তো আর কি বলবো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।